ওই মামা মালটা কিনে আগে তো দেখি নাই। আগে দেখবি কেমনে? মালদা তো লোকাল না, ইম্পোর্টেড মাল বেটা, ফরেন। হাই বেবি, হ্যালো। এই মিয়া মালিক মারলাম কেন? আপনাদেরকে শেখানোর জন্য মারলাম যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। কিভাবে সম্মান দিতে হয় এটা কি তোর থেকে আমাদের শিখা লাগবে বেটা? ঠিক লাগবে তো, কারণ এটা আপনারা জানেন না। আর আমার ফ্যামিলি, আমার কাজিনের দিকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে বা উল্টাপাল্টা কথা বলে তাহলে তো আমি ছেড়ে দিব না। ও তোর বোন, তোরে আগে সাইজ করা লাগে। এই সিমরু দাস শালা রে। কি তুই ঠিক আছো? হ্যাঁ ঠিক আছো তুই? আচ্ছা তোমার কি দরকার ছিল ওদেরকে মারার? তোমার যদি কিছু হয়ে যেত? আর তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি আমার জন্য মারছো, আমি তোমার জন্য মারছি, ব্যাস। আর আমরা মারছি তোমাদের দুইজনের জন্য। আসছে সবগুলাকে একা আমি মেরে তাড়াইছি। দেখ আমাকে দেখে কিছু শেখ। লেডি গ্যাংস। গ্যাংস্টার ফ্যামিলিতে তোমরা কি বললা? আরে এই ওই সাবেরি আর মাহমুদ কই? ওরা তো দেখলাম এদিকে হাঁটতে গেল। এই তুমি ভাই, আমার তোমাকে কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলার আছে। তাহলে আগে তোমারটা বলো। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কি বলতে চাই, তোমারটা আগে বলো। আমটা তুমি জানো। কি হচ্ছে সব? কিছু হয়নি, আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, লজ্জা করে না তোর? আমি এভাবে তোকে মানুষ করেছি, তোকে স্বাধীনতা দিয়েছে বলে তুই যা ইচ্ছা তাই করবি? আমি রুমি ভাইকে ভালোবেসে ফেলেছি। তুই চর মেরে না দাঁত ফেলে দোষ সব। তুই জানিস তোর বাবা মার সাথে আমাদের কি সম্পর্ক? তোর বাবার ছেলে একবার তোর চোখে বললো না? আমি তোর বাবাকে বলছি, আমি আর এক মুহূর্তে এবার প্লিজ আমাকে বুঝেছিস বাবা না? বলছিলাম না এখানে আসার দরকার নাই। শুনলাম না তো আমার কথা, এখন নাও। গতিটা কার বেশি হইলো? সবচেয়ে বড় গতিটা হলো আমার একটা মেয়ে, লক্ষ্মী মেয়ে, আমার ক্লাসে চলাফেরা করছে, হাই সোসাইটিতে চলাফেরা করছে, শহরে বড় হয় একটা মেয়ে একটা লো প্রোফাইলের ছেলের সাথে, ব্যাস গেল, পড়ে গেছে। এই ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে আমার মেয়েটার ফাঁদে ফেলে দিল। আই ভাবি, তুমি কি বললা? তুমি আমার ছেলের সম্পর্কে একটা বাজে কথা বলবা না। খবরদার একটা বাজে কথা বলবা না। আমার ছেলের মেয়ের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি জানো ও সবকিছুতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দুনিয়ার মেয়েরা তার পিছনে ঘুরে, আর তোমার হাই ক্লাসের মেয়ে। কি শিখাইছো মেয়েকে? তোমার মেয়ে আমার ছেলেকে পটাইছে, এটা তোমার মেনে নিতে হবে। কি আমার একটা ছেলে, ওনার আবার পটানো লাগে? আই তুমি কিছু মতো জায়গা তোমার মানে চাকরি বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। ষড়যন্ত্র, এগুলো পুরাটা মাহমুদের ষড়যন্ত্র। এর মধ্যে মাহমুদ আসলো কোথায়? এত বছরের প্রতিশোধ তুমি এভাবে নিবা মাহমুদ? আমি তো বুঝি নাই। আমার বোনটাকে তুমি আমার কাছে কানে নিয়ে গেছো, এখন আমার মেয়ের পিছনে লাগছো। সত্যি তুমি সত্যি বেটিগুলো সিজন করো না কেন? তোমার পরিবারের সঙ্গে আমার পরিবার এক হতে পারে, সাবধান দিয়ে কখনোই আসবে না। এই সাপ, এই সাপ, কেশব 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 ভাবি, সাপ তুমি আর তোমার ছেলে। হেল্প করবো বল। ওরা কেউ কারো কথা না শুনলেও শুধুমাত্র তোমার কথাটা ঠিকই শুনবে। হ্যাঁ দাদু ভাই, তুমি একমাত্র সবাইকে রাজি করাতে পারবো। আমি রুমি ভাইকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আর যদি যায় একেবারেই যাবে, আমার মরা মুখও দেখতে পারবেন না। আম্মা এসব কি কথা বলো? আমার শোনেন, এই আপনি এখানে ডাকাতে আমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। প্লিজ আম্মা, দয়া করে আর কোনো ক্ষতি করবেন না। আমি আর কোনো ক্ষতি নিতে পারবো না। ওরা একজন আরেকজনকে ভালোবাসে, বিয়ে করে সংসার করতে চায়, আমি মতামত দিই। আর একটা কথা মনে রাখবে, আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের একটা পাতাও, তিনি যেইটা করেন বান্দার ভালোর জন্যই করেন। অনেক পরে আমরা সেটা বুঝতে পারি। আম্মা, অন্য যে কোনো জায়গার একটা মেয়ে হয়তো আমি মানে নিতাম, কিন্তু এটা কি হলো? তুই এখনো মেয়ে খুঁজে পাইলি? আম্মা এই বাড়িতে বিয়ে করে মানে কম কষ্ট পাই নাই, কম অপমান। বিয়ে বেলা সবকিছু হয়, ছেলের বেলা মেয়েটা মানে নিতে পারবো। তোমার মেনে নেওয়া না নেওয়া তো কিচ্ছু না আসে না। আমি আমার মেয়েকে তোমার বাড়িতে আমি মরে গেলেও পাঠাবো না, একদম নিব না, বুঝে রয়েছে নিব না। হ্যাঁ আপনি তো ভালো করে জানেন, দাদি জানে একবার যেটা না কয় পৃথিবী উল্টে গেল তার নষ্ট হয় না। হয়তো ওই একটাই দোষ আমার, আর কিছু থাক না থাক গা ভরা জিত। যে এইভাবে দিনের কোন দিন না খেয়ে থাকেন আপনি তো মারা যাবেন। দাদি যান, দাদি যান ওঠেন, বাসা সবাই আপনার চিন্তা করতেছে। দাদি যান, ও দাদি যান ওঠেন। আল্লাহ, বুবু, কাকা, ও ভাইজান, দাদি যান কি হয়েছে দেখতে যান। আম্মা তুমি জিতে গেছো, আমরা হেরে গেছি। আম্মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই রাজি, আমরা ওদের দুজনের বিয়ে দিব। আম্মা অনেক হয়েছে, এগুলো একটু পানি খান। আম্মা আমরা তো সবাই রাজি, আল্লাহর হুকুম থাকলে ওদের বিয়ে অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ। আপনি এখন 20 মিনিট বলে পানিটা মুখে দেন। তোমার কথা বিশ্বাস করি, তোমরা যদি সত্যই রাজি থাকো তাহলে এক্ষুনি রাজি সাহেব রেটাকে এনে আমার সামনে ওদের বিবাহ পড়ায় দাও। আমার
দুইটা সোনা পাখি। আমার দাদু ভাই, নানু ভাই, আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনারা বলেছিলেন আপনারা সেটা রাখবেন, মনে আছে? মনে আছে দাদু ভাই? বলো কি চাও? এই যে দুটো হাত আজকে এক হলো, এই মৃত্যু পর্যন্ত এইভাবেই ধরে রাখবে। যত বিপদ, যত কষ্ট, যত কিছু আসুক না কেন, কেউ কাউকে ছাড়। কথা দিলে? কথা দিলাম দাদি। কথা দি। জি না, রুমের দখল কিন্তু আমিও ছাড়ি নাই। কি ব্যাপার, তোমার বিয়ের শাড়ি কোথায়? ডিয়ার হাজব্যান্ড, ইউ হ্যাভ মিসড ইউর চান্স। তুমি আসতে দেরি করেছো। এসব ভাই শাড়ি টাড়ি পরে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ লাগে। ও আচ্ছা, শোনো, আমার কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? এসব মশাই টশাই নিচে আমি ঘুমাতে পারি না। আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, বুঝছো? আরো আছে, কি? লাইট বন্ধ করে ঘুমালে আমার ভয় লাগে। লাইট জ্বালা তো আমি ঘুমাইতে পারি না। কারণ এখন অভ্যাস করো।